আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, মুহররম মাস চলতেছে। এই মুহররম মাস আমরা যদি গুরুত্ব সহকারে কাটাইতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবনের যৌবনের সকল গুনাহ রব্বুল আলামিন ধুইয়ে মুছে সাফ করে দিবে। এটি সম্মানিত মাস। এই মাসকে যদি আমরা সম্মান দিয়ে কাটাইতে পারি, আল্লাহর নাফরমানি থেকে যদি আমরা দূরে থাকতে পারি, ইনশাআল্লাহ আমরা জান্নাত পেয়ে যাব। প্রিয় দিনী ভাই বোন, মুহররম মাস আসলে দেখা যায় আমাদের দেশে, আমাদের সমাজে কিছু বিদআত করে। আজকে আমি এমন ৬টি বিদআতের কথা বলবো, যেগুলো করলে সোজা জাহান্নামে যাবেন। আমার কথা নয়। আমি মন গড়া কোনো কথা আপনাদেরকে বলবো না। আল্লাহর পয়গম্বর বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সকল বেদাত গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, এই যে মুহররম মাসের ১০ তারিখ অথবা সারা মাস জুড়ে, মুহররম মাস পুরো মাস জুড়ে আশুরার দিনে যেটাই বলেন না কেন, বিশেষ করে এই যে আশুরার ১০ তারিখ, যে বেদাতগুলো আমাদের সমাজে করে, আমাদের দেশে করে, পৃথিবীর কোনো দেশে এরকম হয় না। প্রিয় দিনী ভাই বোন, আমি ৬টি বেদাতের কথা বলবো। নিজেকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে চান, নিজেকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে চান, জান্নাতের উপযুক্ত যদি করতে চান, আপনাকে বলছি ভিডিওটি দেখে যাওয়ার চেষ্টা করবেন। এই মুহররম মাসকে কেন্দ্র করে আপনি যদি বেদাত করেন, আল্লাহর পয়গম্বর আপনার উপর নারাজ হয়ে যাবে, আল্লাহ নিজেও নারাজ হয়ে যাবে। সাহাবে একরাম যেই কাজ করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ করেন নাই, সেই কাজ যদি আপনি করেন, সেটা দেখতে যতই সুন্দর হোক না কেন, সাহাবে একরাম করেন নাই, নবী আলাইহিস সালাম করেন নাই, তাবেঈন করেন নাই, তবে তাবেঈন করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন কেউ করেন নাই। আপনি আমি যদি সেগুলোকে সমাজের মধ্যে প্রচার করি, হুয়া বিদআ, সেটা বিদআত হয়ে যাবে। এজন্য আমরা অনেকে না জানার কারণে, সহিহ হাদিস থেকে আমরা আজকে জানার চেষ্টা করব। আমরা অনেকে না জানার কারণে বিদআত করি। আজকে যদি জানতে পারেন, তাহলে হাজার হাজার বিদআত থেকে বাঁচতে পারবেন, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। একটু সবর করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। না হয় বিদআত করবেন, মরবেন, সোজা জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, এটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। যারা অনলাইনের মাধ্যমে কথাগুলো শুনতেছেন, অবশ্যই চেষ্টা করেন ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে শেয়ার করে যেন পৌঁছিয়ে দিতে পারেন। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি আপনাদের পর্যন্ত কথাগুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য। অ্যান্ড আপনি নিজের জায়গা থেকে চেষ্টা করেন ভিডিওটি যেন অন্যান্য ভাইদের কাছে পৌঁছে দিতে পারেন, শেয়ার করতে পারেন, ভিডিওটি শেয়ার করতে পারেন। অন্যান্য ভাইয়েরা যেন বেদাত থেকে বাঁচতে পারে, আপনার ভাই যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে, বিদআত থেকে যেন বাঁচতে পারে। আপনি যদি পরিবারকে বেদাত থেকে বাঁচাইতে চান, ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন, কসম খোদা সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। আপনি কবরে চলে যাবেন, কবরের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেকি দিতে থাকবেন, কারণ আপনি ভিডিওটি শেয়ার করেছিলেন, ভালো কাজ পৃথিবীতে করেছেন। যদি পারেন অবশ্যই শেয়ার করে দিবেন, আর একটি লাইক করে গঠনমূলক একটা কমেন্ট করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, প্রিয় দিনী ভাই বোন, আমাদের এই ছোট্ট চ্যানেলের যদি নিয়মিত একজন আপনি দর্শক হতে চান, আপনার কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। একবার শুধুমাত্র কেবলমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। পৃথিবীর যেই প্রান্তে থাকেন না কেন, আমাদের এই চ্যানেলের মধ্যে নিয়মিত প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করা হয়। আপনি যেই প্রান্তে থাকেন, প্রতিদিন আপনার মোবাইলের মধ্যে একটা করে ভিডিও চলে যাবে। আপনি আপনার সময় মতো করে ভিডিওটি দেখে নিতে পারবেন। আল্লাহু আকবার। টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না। আপনি একজন তালেবে ইলম হয়ে যাবেন। আল্লাহ তাআলার রহমতের ছায়ার একেবারে কাছাকাছি চলে যাবেন। প্রিয় দিনী ভাই বোন, আমরা সবাই মিলে দোয়া করব। কারণ আমরা একাকী অনেকে আমল করি, বাট একাকী আমল করাচ্ছি,
আপনি যদি একসাথে আমল করতে পারেন, একসাথে যদি আমল করি তাহলে সেখানে আমাদের উপকার কি জানেন? অনেক ভাই বোন জানেন না। ১০ জন ২০ জন যখন আমরা একসাথে দোয়া করব, ওই ১০ জন ২০ জনের ভেতরে অবশ্যই একজন আল্লাহওয়ালা থাকবে। আল্লাহর প্রিয় বান্দা থাকবে, আল্লাহর পছন্দের বান্দা থাকবে। ওই বান্দার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করে নিবেন। আমাদের প্রত্যেকের মুনাজাত কবুল করে নিবেন। আমাদের প্রত্যেকের চাহিদা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। যা চাইবো আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন। তো এজন্য সব কথা মিলিয়ে আপনি বুঝতে পেরেছেন ভিডিওটি সাধারণ কোনো ভিডিও নয়। শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন। প্রিয় দ্বীনী ভাই বোন, আল্লাহর পয়গম্বর বলেন, কুল্লু বিদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। আল্লাহর পয়গম্বর বলেছেন সকল বিদআত গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। প্রত্যেকটা বিদআত অন্ধকার, আর প্রত্যেকটা বিদআত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এজন্য আপনার ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচান, বিদআত থেকে বাঁচান। সমাজের মধ্যে অনেক বেদাত হয়, যেগুলোকে আমরা অনেক ভালো মনে করে থাকি। লেকিন দেখতে যতই ভালো হোক না কেন, আল্লাহর রসুল থেকে যদি প্রমাণ না থাকে, সাহাবী একরাম থেকে যদি প্রমাণ না থাকে, তাবিঈন থেকে যদি প্রমাণ না থাকে, তবে তাবিঈন থেকে যদি প্রমাণ না থাকে, সেটা দেখতে যতই ভালো কাজ হোক না কেন, সেটা রদ্দুন ফাহুয়া রদ্দুন, সেটা ছেড়ে দিবেন, ফাহুয়া বিদআত, সেটা বেদাত পরিণত হয়ে যাবে। দেখতে যতই সুন্দর হোক, দেখতে যতই সুন্দর হোক, প্রিয় দিনী ভাই বোন, আমি বলবো ফাহুয়া রদ্দুন ফাহুয়া বিদআত, সেটা ছেড়ে দিবেন, সেটা বাতিল, সেটা গ্রহণযোগ্য কোনো দিন হতে পারে না। আসুন আমরা আর কথা বেশি বাড়াচ্ছি না। প্রথমত আমরা আগে শিখার চেষ্টা করব, যারা বিদআত করেন, বিদআত করলে ৩টি শাস্তি আল্লাহ তাআলা দিবেন। কয়টি শাস্তি? ৩টি শাস্তি। যারা বিদআত করবেন, এই যে মুহররম মাস চলতেছে, আশুরার দিনে মুহররমের ১০ তারিখে অথবা অন্যান্য দিনে আমাদের সমাজে বেদাতের সৈলাব হয়ে যায়। কে বুঝাইবে জাতির? জাতিগুলোকে কে বুঝাবে বলেন ভাই বোন? জাতিগুলো আজ দিশাহারা হয়ে গেছে। সমাজের মধ্যে জাতিগুলো কোন দিক দিয়ে যাবে? জাতি দিশাহারা হয়ে গেছে। প্রিয় দিনী ভাই বোন, এজন্য আজকে আমরা প্রথমত জানার চেষ্টা করব, বিদআত যারা করবেন, আল্লাহর পয়গম্বর বলেছেন বিদআত করলে প্রধানত ৩টি শাস্তি। অনেক শাস্তির কথা কিতাবে এসেছে। বিদআত যারা করবেন ৩টি শাস্তি প্রধানত মাথায় রাখবেন। কারণ বিদআত যারা করে এরা আল্লাহর অপছন্দনীয় বান্দা হয়ে যায়। বিদআত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর অনেক রাগান্বিত অবস্থায় থাকেন। নাউযুবিল্লাহ। বিদআত যারা করবেন, ভালো করে কান খুলে শুনে রাখবেন, ৩টি শাস্তি থেকে ১ নাম্বার শাস্তি, বেদাত যারা করে তাদের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। নাউযুবিল্লাহ। বিদআত করলে রব্বুল আলামিন তাওবা কবুল করবেন না, যতদিন পর্যন্ত ওই বান্দা ওই বান্দি বেদাত ছেড়ে না দিয়ে থাকে। তাওবা পর্যন্ত নসিব হবে না। এত জঘন্য একটি কাজ, এটা এত জঘন্য অপরাধ। বেদাত যদি করেন, আল্লাহর পয়গম্বর বলেন, ওই বেদাতকারী যতক্ষণ পর্যন্ত বেদাত ছেড়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন ওই সমস্ত বেদাতকারীর তাওবা পর্যন্ত রব কবুল করবেন না। একবার চিন্তা করেছেন কোন সময় কাফের তওবা আল্লাহ কবুল করেন, শিরিককারীর তওবা আল্লাহ কবুল করেন? হ্যাঁ, যদি তারা ওই শিরিক ছেড়ে দেয়, ওই গুনাহগার বান্দার তওবা আল্লাহ কবুল করেন।
ওই তওবাকারীর আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। কিন্তু বিদআত এমন জঘন্য অপরাধ, জঘন্য একটি কাজের নাম বিদআত। যতক্ষণ পর্যন্ত ওই তওবাকারী, ওই বেদাতকারী যতক্ষণ পর্যন্ত বেদাত ছেড়ে না দিবে, রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই বেদাতকারীর তওবা আল্লাহ কবুল করবেন না। এখন বলতে পারেন, হুজুর বেদাত কাকে বলে? হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আম্মাজান আয়েশা বর্ণনা করেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। আম্মাজান আয়েশা বলেন, বেদাত কাকে বলে? হে জাতি, তোমরা কি জানো বেদাত কাকে বলে? তোমরা কি জানো নাকি? সাহাবে কেরাম সামনে হাই হাই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে দিয়েছেন। বেদাত মানে এমন একটা জিনিস, যেই জিনিস ইসলামের ভেতরে কল্যাণের জন্য ঢুকানো, মানে এটা এজন্য কল্যাণের উদ্দেশ্য ঢুকানো, কিন্তু সাহাবে একরাম করেন নাই, আল্লাহ রসুল করেন নাই, আইমে মুজতাহিদিন গোজ কুতুব, হ্যাঁ, তাবিন, তবে তাবিন করেন নাই। ইসলামের ভেতরে সওয়াবের আশায় এমন কিছু ঢুকানো যেটা রাসূল করেন নাই, সাহাবে একরাম করেন নাই, তবে তাবিন করেন নাই, তাবিন করেন নাই, সেরকম কোনো কাজ ঢুকানো, ফাহুয়া বিদআত, ফাহুয়া রদ্দুন। হ্যাঁ, হ্যাঁ, এটি বিদআত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেদাতের সংজ্ঞা দিয়েছেন। বেদাত কাকে বলে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট বর্ণনা করেছেন। সওয়াবের আশায়, নেকের উদ্দেশ্যে এমন কাজ করা, ইসলামে ঢুকানো, যেটা সাহাবে কেরাম করেন নাই, আল্লাহর পয়গম্বর করেন নাই, তাবিঈন করেন নাই, তবে তাবিন করেন নাই, সেরকম কাজ কি বিদআত করে। আপনি যদি এত বছর পর আইসা, 1400 বছর পর আইসা যদি আপনি মনে করেন যে এটা করলে নেকি হবে, যেটা কিন্তু রসুল করেন নাই, সাহাবী একরাম করেন নাই, আপনি যদি মনে করেন এতদিন পর আইসা যে এটা করলে সওয়াব হবে, না মেরে দোস্ত, ফাহুয়া রদ্দুন, সেটা বাতিল হিসাবে গণ্য হবে। আচ্ছা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিয়েছেন। এখন আমরা বুঝতে পারলাম বেদাত কাকে বলে। ইসলামের ভেতরে এমন কিছু ঢুকানো, প্রবেশ করানো সওয়াবের আশায়, যেটা সাহাবী একরাম, রাসূল, তাবিঈন, তবে তাবিন এরা করেন নাই। ওকে, ফাইন। এবার আসুন প্রিয় দিনী ভাই বোন, তাওবাকারীর তওবা আল্লাহ কবুল করেন, এটা ওয়াদা রয়েছে। কিন্তু যারা বেদাত করে, যারা বেদাতের সাথে যুক্ত আছে, যতদিন পর্যন্ত ওই বেদাত ছেড়ে না দিবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বেদাতকারী তওবা কবুল করবেন না। নাউযুবিল্লাহ। আল্লাহ মাফ করুক আমাদের ভাইদেরকে। যারা বিদআত করে তাদেরকে আল্লাহ হেফাজত করুক। ১ নম্বর শাস্তি, তওবা কবুল করবেন না। ২য় নম্বর শাস্তি, যারা বিদআত করে। আমরা সবাই জানি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর হাউজে কাউসারের পাশে দাঁড়াবেন। লেশ ইয়া হাবিবি, আল্লাহর পয়গম্বর হাউজে কাউসারের পানি পান করানোর জন্য দাঁড়াবেন। হাউজে কাউসারের পানির বর্ণনা যদি দিতে চাই, ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, বন্ধু আপনি টেনশন করবেন না, আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহু আকবার। কোরআনের শব্দ, এগুলো তো বুঝেন না? আল্লাহ তাআলা বলেন, বন্ধু টেনশন করবেন না, আমি হাউজে কাউসার কাউকে দান করিনি, আপনাকে দান করেছি। তাহলে কোরআনে স্পষ্ট বিশ্বাস না করলে ঈমানের সমস্যা হতে পারে আপনার। হাউজে কাউসার পৃথিবীতে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, কোরআন নাজিল করে কোরআনে কোট করেছেন, হে বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। তাহলে বুঝতে পেরেছেন হাউজে কাউসার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পাশে দাঁড়াবেন, পাগলের মতো হয়ে যাবে। প্রথম দিকে হাদিসে এসেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর
হাউজে কাউসারের পানি পান করার জন্য পাগলের মতো ছুটবে, উম্মত আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। চিৎকার দিয়ে দিয়ে মানুষকে বলবে, আমার উম্মত কই, তোমরা আসো, তোমাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করিয়ে দেব। লেকিন দুঃখের বিষয়, কিছু মানুষ যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য যাবে, হাউজে কাউসারের পানি এরকম এক প্রকার পানি, একবার যদি পান করতে পারেন, আর আপনার পানির তৃষ্ণা যে লাগবে সেটাও কিন্তু আপনি ভুলে যাবেন জান্নাতে প্রবেশ করা পর্যন্ত। একবার যদি পান করতে পারেন, যতদিন কিয়ামতের ময়দানে থাকবেন, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত মেরে দোস্ত, আপনার হাউজে কাউসারের পানি পান করতে, আপনার যে পানি পান করতে হবে সেটা ভুলে যাবেন হাউজে কাউসারের পানি পান করার বদৌলতে। আল্লাহু আকবার! এত এত দামি পানি, এত এত মিষ্টি পানি, এত এত বরকতপূর্ণ পানি পৃথিবীতে আপনি কই পাবেন বলেন? নবী আলাইহিস সালাতু সালামের হাদিস, নবীজি যখন মানুষগুলোকে, উম্মতগুলোকে হাউজে কাউসার পানি পান করার জন্য ব্যস্ত হয়ে যাবে, কিন্তু দুঃখের বিষয়, কিছু মানুষ যখন হাউজে কাউসারের পানি পান করতে যাইবে, কিতাবের ভেতর পাওয়া যায় ওই কিছু মানুষের মাঝখানে পর্দা পড়ে যাবে, হাউজে কাউসারের পানি পান করতে চাইলেও পান করতে পারবে না। আল্লাহ রসুল এবং ওই ব্যক্তির মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। যারা বেদাত করেন, শুনেন, দ্বিতীয় নম্বর যে শাস্তিটা দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রিয় দ্বীনি ভাই বোন, বেদাত করবেন না। বেদাত যদি করেন, নিজে নিজে ধ্বংস হয়ে যাবেন। বেদাত করলে নিজেকে নিজে জাহান্নামী করে ফেলবেন। বিদায় জাহান্নাম থেকে যদি বেঁচে থাকতে চান, অবশ্যই অবশ্যই বেদাত থেকে শত হাত দূরে থাকবে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে আর ওই ব্যক্তির মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আশ্চর্য হয়ে যাবে, কি রে, আমি আমার উম্মতকে হাউজে কাউসার পানি পান করার জন্য এখানে আসলাম, এন্ড দেখতে পাচ্ছে আমার মাঝখানে আর উম্মতের মাঝখানে, কিছু কিছু উম্মতের মাঝখানে পর্দা পড়ে গেছে, কেন, হোয়াই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ আগে পানি পান করার জন্য পাগল হয়েছিল, আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন, যে আল্লাহ, বিষয়টা তো আমি আসলে বুঝতেছি না, মানে আল্লাহ রসুল আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিবেন যে, বন্ধু, এজন্য পর্দা পড়ে গেছে, আপনি পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে আপনার এই উম্মতগুলো দুনিয়ার মধ্যে এমন এমন বেদাত করেছে সওয়াবের আশায়, যেটা আপনি অনুমতি দেন নাই, আপনি করেন নাই, আপনার সাহাবে কেরাম করেন নাই। এরকম কিছু কিছু সমাজের মধ্যে এই মানুষগুলো প্রচার করেছে বেদাত, যেগুলো আপনি করার অনুমতি দেন নাই, যেগুলো সাহাবে কেরাম করেন নাই, সেরকম কিছু মানুষ, এরা বেদাত করেছে, সইলাভ করে ফেলেছে সমাজে। বেদাতেরা, এরা বেদাতি, এদেরকে হাউজে কাউসার পানি পান করাবেন না। একথা শোনার পর আল্লাহু আকবার, হাদিসটা পড়ে আমার খুব ভয় লাগছিল। একথা যখন আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলেই দিয়েছেন, কিছুক্ষণ আগে নবীজি পানি পান করার জন্য, আইনা উম্মতি, আইনা উম্মতি, কোথায় উম্মত তোমরা, আসো তোমাদেরকে পানি পান করাবো। আল্লাহর পয়গম্বর পানি পান করার জন্য পাগল পারা হয়ে গেছিল। কিতাবে পাওয়া যায়, হাই 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 হাই, আল্লাহ রসুল তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, এদেরকে ফিটাও, এখান থেকে বের করে দাও, এরা বেদাতকারী, এরা আমার সুন্নত পরিবর্তন করেছে। মাআযাল্লাহ। প্রিয় দ্বীনি ভাই বোন, বেদাত করবেন না, আজ থেকে পাক্কা ওয়াদা করেন। যেটা জানেন না সেটা হক্কানি আলেমের কাছ থেকে জানবেন, যে হুজুর, এটা করলে কেমন হবে। আল্লাহর পয়গম্বর বলেন, যারা বেদাত করো, তোমরা শুনো শুনো, কাল কিয়ামতের ময়দানে আমি রসুল তোমাদেরকে পানি পান করার সুযোগ দেব না, হাউজে কাউসারের পানি পান করাইতে।
বরঞ্চ কিতাবের ভেতর পাওয়া যায় ফেরেশতারা ওই সমস্ত ব্যক্তিদেরকে লাঠি দিয়ে ফিটিয়ে ফিটিয়ে ওখান থেকে বের করে দিবে। প্লিজ বেদাত করবেন না। হ্যাঁ, বেদাত করলে আল্লাহর পয়গাম্বর আপনার উপর নারাজ হয়ে যাবে, হাউজে কাউসের পানি পান করতে পারবেন না। এর অর্থ আপনি জাহান্নামে যাবেন, এর অর্থ আপনি রসুলের সুপারিশ থেকে বঞ্চিত হবেন। প্লিজ বেদাতি ভাইয়েরা যারা আছেন আপনারা রাগ কইরেন না। বেদাতের কথা বললে আমাদের সমাজে কিছু বেদাতি আছে, বেদাতের কথা বললে তারা মনে করে যে দলিল কি, আর ভাই রসুল বলেছেন এটা বেদাত, আবার দলিল খুঁজতে যান কেন? হক্কানি আলেম বলেছে এটা বেদাত, আপনি সেখানে দলিল খুঁজতে যান কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বেদাত করলে দেখেন হাউজে কাউসারের পানি থেকে আমরা বঞ্চিত হব। আর হাউজে কাউসারের পানি যদি পান করতে না পারি, হাউজে কাউসারের পানি যদি পান করতে না পারি, আমরা মুসলমান হয়ে কি লাভ হইল বলেন তো? আমরা যে মুসলিম হয়েছি সেটার উপকার কি আমাদের? ইনশাল্লাহ ভাই বোন চেষ্টা করবেন বেদাত ছেড়ে দেওয়ার জন্য। তৃতীয় নম্বর শাস্তি যারা বেদাত করে, সহিহ বুখারীতে এসেছে, লাআনাতুল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন যারা বেদাত করবে আর যারা বেদাতকারীকে সাহায্য করবে, আল্লাহ রসুল বলেছেন যারা বেদাত করে, সহিহ বুখারীর বর্ণনায়, যারা বেদাতকারীকে সাহায্য করবে তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের লাআনত, আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব ও সমস্ত ব্যক্তিদের উপরে যারা বেদাত করবে আর বেদাতকারীকে সাহায্য করবে, সহযোগিতা করবে, ও সমস্ত বেদাত ও সমস্ত মানুষের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের লাআনত হার হালতে অবতীর্ণ হতেই থাকে। প্লিজ করবেন না। হ্যাঁ, ইনশাআল্লাহ নিয়ত করেন, আল্লাহ সহায় হবে, আল্লাহ আপনার সহায় হবে, আল্লাহ আপনাকে বাঁচাবে, আল্লাহ আপনাকে রক্ষা করবেন। বেদাত করবেন না, কোনো সময় করবেন না। প্লিজ বেদাত থেকে দূরে থাকেন, বেদাত থেকে শত হাত দূরে থাকেন। আমাদের সমাজের মধ্যে দেখা যায় কিছু বেদাতকারী ভাইয়েরা আছে, হক্কানি আলেম যখন তাদের বিরুদ্ধে কথা বলে, ওই বেদাতকারীর কিছু ফুলাফাইন, কিছু ছেলেরা ওই যে বেদাতকারীকে আশ্রয় দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, এক নাম্বার বেদাত করেছ তোমরা, অপরাধ একটি। দ্বিতীয় নাম্বার বেদাতকারীকে সাহায্য করেছ, সহযোগিতা করেছ, বেদাতকারীকে তাকার জন্য জায়গা দিয়েছ, বেদাতকারীকে এই করিয়েছ সেই করিয়েছ। আল্লাহর পয়গম্বর বলেন বেদাতকারীকে যারা সাহায্য করবে তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের লাআনত, আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব সমস্ত বেদাতকারীদের উপরে, নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় দিনী ভাই বোন, বেদাতকারীকে আমি আপনাদেরকে বলবো, বেদাতকারীকে হ্যাঁ হচ্ছে সাহায্য করবেন না, সহযোগিতা করবেন না, ধ্বংস হয়ে যাবে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব বেদাতকারী থেকে যেন আমরা শত হাত দূরে থাকতে পারি। আচ্ছা প্রিয় দিনী ভাই বোন, এখন আমরা জানলাম বেদাত করলে কি কি শাস্তি আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন, সেটা আমরা শিখলাম। এবার আসুন যে ৬টি বেদাতের কথা আপনাদেরকে বলবো, মুহররম মাস আসলে আশুরার দিনে সেগুলো আমাদের সমাজে, আমাদের দেশে কিছু কিছু ভাইয়েরা করেন। আমরা প্রথমত জানলাম বেদাত করলে কি কি শাস্তি হতে পারে। বেদাত করলে এটা হচ্ছে শাস্তি কি কি পাবেন সেটা বললাম। ১ নাম্বার বেদাত, যেটি আমরা করি হার হালতে, যেটি আমরা সবসময় করে যাচ্ছি, বিদআত। ১ নাম্বার কোন বেদাত? যেটা কোনোদিন সাহাবী একরাম করেন নাই, তাবিঈন করেন নাই, তবে তাবিঈন করেন নাই। ১ নাম্বার আশুরার দিনটাকে সুখের দিন মনে করা, মতামের দিন মনে করা, কান্নাকাটি করা, চিল্লাচিল্লি করা, মুখে আঘাত করা। এরকম কিছু আমাদের দেশের মধ্যে ভাইয়েরা আছেন যে
আমি অনেক সময় আমাদের দেশে, আমাদের পাশের দেশে, আমাদের সমাজে, আমাদের এলাকায় অনেক সময় শুনতে পাই যে হুজুর ওইরকম জায়গাতে আশুরার দিনে মুখে আঘাত করতেছে, সুখ পালন করতেছে। আরে ভাই, এই যে সুখ পালন করতেছেন যারা, মুখাঘাত করেন, কান্নাকাটি করেন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, আমি আপনাদেরকে বলবো এটা কোন সাহাবী করেছেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনোদিন করেছেন? আপনি করতে যাচ্ছেন কেন? রসুল করেন নাই, আপনিও করতে পারবেন না। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বলবো এই যে আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখে মুখে আঘাত করা, কান্নাকাটি করা, এগুলো ফাহুয়া বিদআত, ফাহুয়া রদ্দুন, সেটাকে ছেড়ে দিবেন। দ্বিতীয় নম্বরে বেদাত, তাজিয়া, মানে মিছিল বের করা। আমাদের সমাজে, আমাদের দেশে দেখা যায় মুহররমের 10 তারিখ যখন চলে আসে, রাস্তাঘাট অচল করে ফেলে, সারা বছর নবীজির মোহাব্বতের ভালোবাসার কিছু প্রকাশ ঘটাই না। কিন্তু মেরে দোস্ত, দেখা যায় ওই যে মুহররম মাসের 10 তারিখ আসলে, প্রিয় দিনী ভাই বোন, রাস্তাঘাট অচল করে ফেলে, অচল করে ফেলে, অচল করে ফেলে। তারা মনে করে যে মেরে দোস্ত এটাই ইবাদত। মুহররমের 10 তারিখ এটা ইবাদত, মিছিল বের করা, রাস্তাঘাট অচল করে ফেলা। আহ, দেখা যায় অনেক সময় চট্টগ্রামে, ঢাকা শহরে দেখবেন বিভিন্ন জায়গায় হয়, ভিন্ন দেশ থেকে মানুষ নিয়ে আসবে, তাজিয়া মিছিল বের করবে। আর ভাই, যে লোকটাকে আপনারা ভাড়া করে আনেন, টাকা দিয়ে আনেন, এত এত টাকা খরচ করে আনেন, যদি তাজিয়া বা মিছিল বের করা ইবাদত হতো, তাহলে সে তার দেশ ছেড়ে আমাদের বাংলাদেশে আসে কেন ভাই? সে তার দেশে পালন করবে, আমার দেশে কেন? মিছিল বের করা যদি ইবাদত হয় মুহররম মাসের 10 তারিখ, তাহলে সেই দিন সে আমাদের দেশে কেন আসে? তার দেশ চাইরা বলেন, একটু চিন্তা করেন বিবেক দিয়ে। তাহলে মিছিল বের করা ফাহুয়া বিদআত, ফাহুয়া রদ্দুন, সেটাকে ছেড়ে দিতে হবে আমাদের। সেটা বাতিল, সেটা বাতিল। আল্লাহ মাফ করুক আমাদেরকে। তৃতীয় নাম্বারে, মুহররম মাসের 10 তারিখ নির্দিষ্ট নামাজ, নির্দিষ্ট দোয়া, নির্দিষ্ট আমল আছে মনে করা। কথাটা বুঝতেছেন? মানে অনেক সময় দেখা যায় মেরে দোস্ত, আশুরার দিনে দেখা যায় নির্দিষ্ট নামাজ এত রাকাত পড়তে হবে, এই জিকির করতে হবে, এই দোয়া করতে হবে, ইত্যাদি ইত্যাদি। ফাহুয়া বিদআত। আশুরার দিনের জন্য, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ, ওই দিনের মধ্যে নির্দিষ্ট জিকির, নির্দিষ্ট নামাজ, নির্দিষ্ট আমল করতেই হবে, অথচ হাদিসে প্রমাণ নাই। ফাহুয়া বিদআত, ফাহুয়া রদ্দুন। আমি তো বলেছিলাম বেদাত করলে কি কি শাস্তি, এগুলো সাহাবে একরাম কোনোদিন করেন নাই। নির্দিষ্ট কোনো ইবাদত, নির্দিষ্ট কোনো নামাজ, নির্দিষ্ট কোনো জিকির, নির্দিষ্ট কোনো দোয়া মুহররম মাসের 10 তারিখ নাই। হ্যাঁ, আপনি চাইলে অন্যান্য দিন যেভাবে আমল করেন সেভাবে আমল করতে পারেন, তবে নির্দিষ্ট করতে যাবেন না, নির্দিষ্ট করতে যাবেন না। অন্যান্য দিন যেভাবে আমল করেন, কোরআন পড়েন, জিকির করেন, সেগুলো করতে পারেন, কিন্তু নির্দিষ্ট করে মুহররম মাসের 10 তারিখে এই ইবাদত করতে হবে, এই জিকির করতে হবে, ওইটা করতে হবে, এগুলো করাটা বিদআত, যেটা সাহাবে কেরাম তবে তাবিন করেন নাই। আচ্ছা, চতুর্থ নাম্বারে, মুহররমের 10 তারিখ আশুরার দিন বিশেষ খাবার রান্না করা, খাবার আয়োজন করা, এটা মনে করা যে এটা সওয়াবের কাজ, এটা সওয়াবের কাজ মনে করা। মানে মুহররম মাসের 10 তারিখ বিশেষ খাবার রান্না করা, বিরিয়ানি রান্না করতে হবে,
ওইভাবে করতে হবে, বিরাট বিরাট ডেকচি রান্না করে মানুষকে খাওয়াইতে হবে। এটা সওয়াবের মাস, এটা সওয়াব, এটা হচ্ছে আপনার সওয়াব, এটা এভাবে রান্না করলে এটা মনে করা। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বলবো যে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে বিশেষ করে খাওয়ানোর আয়োজন করা, হ্যাঁ, এটাকে সওয়াবের কাজ মনে করা। বেদাতি ভাইয়েরা আছেন, প্লিজ কথাগুলো বোঝার চেষ্টা করবেন, দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, কাজে আসবে। সোয়া লক্ষ সাহাবী কেরামের জীবনী পড়েন, তারা মুহররমের 10 তারিখ আশুরার দিনে তারা কোন দিন খাবারের ব্যবস্থা করেছে, কোন দিন তারা বিরানি রান্না করেছে। সাহাবী কেরাম কোনোদিন করেন নাই, তাবিঈন করেন নাই, তবে তাবিঈন করেন নাই। আজকে আমরা 1450 বছর পর আইসা মুহররম মাসের ফজিলত বেশি বুঝতেছি, কেন ঠিক না? অনেক সময় দেখা যায় আমাদের দেশের মধ্যে কিছু ভাইয়েরা আছেন, মুহররম মাসের 10 তারিখ আসলে বিভিন্ন খাবারের আয়োজন করেন, আর মনে করেন বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন। হাই শুনেন মেরে দোস্ত, আল্লাহ রসুলের সোয়া লক্ষ সাহাবি, কোন সাহাবি কোন দিন একটুবার আমাকে বলেন, অমুক সাহাবি আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখ এইরকম খাবারের ব্যবস্থা করেছেন। কোথাও আপনি আমাকে দেখাইতে পারবেন না, কিয়ামত পর্যন্ত আপনাকে সময় দেব, অবশ্যই আপনি দেখাইতে পারবেন না। তাহলে মুহররম মাসের 10 তারিখ নির্দিষ্ট খাবারের ব্যবস্থা করা বা সেটাকে সওয়াবের কাজ মনে করা, এভাবে যদি করেন তাহলে ফাহুয়া রদ্দুন, ফাহুয়া বিদআত, সেটা বাতিল গণ্য হবে, সেটা বিদআত গণ্য হবে। হ্যাঁ, 5 নাম্বার, মুহররম মাসে নির্দিষ্ট কিছু কাজকে অবৈধ মনে করা, যেটা ইসলামে বৈধতা দিয়েছে। 6 নম্বরে, 5 নম্বরে কি বললাম? এই যে মুহররম মাসে হালাল কাজকে, নির্দিষ্ট কাজকে অবৈধ মনে করা, অশুভনীয় মনে করা। অশুভনীয় বুঝতে পেরেছেন? কল্যাণ নাই, এই কাজটা করলে ক্ষতি হবে। যেমন বিয়ে শাদী করা। অনেক মানুষ বলে মুহররম মাস চলতেছে, বিয়ে শাদী করা যাবে না, বিয়ে শাদী করলে তার জীবনে অশান্তি নেমে আসবে। আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, এটা কোথায় আছে ভাই? হালাল জিনিস যেটি ইসলামে আমাদেরকে অনুমতি দিয়েছেন, সেটাকে আমরা অবৈধ মনে করার আমাদের কে শক্তি দিয়েছে? যে আল্লাহ যেটাকে হালাল করেছে সেটা সবসময় হালাল। হুম, আল্লাহ যখন যেটাকে হারাম করছে সেটা সবসময় হারাম। সে সময় সেই জায়গাতে অবশ্যই সেটা হারাম হবে। কিন্তু বিয়ে শাদী ভাই, এটাকে অনেকে মনে করেন যে মুহররম মাসে বিয়ে করলে তার লাইফে, তার জীবনে অশান্তি নেমে আসবে। নো নেভার, প্রশ্নই আসে না। তাহলে নির্দিষ্ট কাজ, কিছু কাজকে অবৈধ মনে করা, যেটি আল্লাহ অনুমতি দিয়েছেন, যেমন একটা বললাম বিয়ে শাদী করা, এটাকে অশুভনীয় মনে করা, যে মুহররম মাসে বিয়ে করলে তার জীবন অশান্তিতে কাটবে, সে গরিব থাকবে, সে অসহায় থাকবে, এগুলো মনে করা, এটা বিদআত, ফাহুয়া রদ্দুন, সেটা বাতিল, সেটা গ্রহণযোগ্যতার কোনো কারণ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম কোনো কথা বলেন নাই, করাইতে পারবে। একেবারে লাস্ট 5 নাম্বার, লাস্ট 6 নাম্বার, 5 নাম্বার বলে দিয়েছি, নির্দিষ্ট কাজকে অবৈধ মনে করা। এবার আসুন 6 নাম্বার, লাস্ট, আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখ নির্দিষ্ট পোশাক পরিধান করাকে সওয়াবের কাজ মনে করা। কিছু মানুষ আছে দেখবেন, কসম খোদা, সমাজের মধ্যে কিছু মানুষ আছে আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখ তারা মনে করে আশুরার দিনে নির্দিষ্ট এই রঙের পোশাক পরাটা সওয়াব, ভালো, উত্তম। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে আশুরার দিনে
নির্দিষ্ট কাপড়, নির্দিষ্ট রঙের কাপড় পরিধান করাটা সওয়াবের কাজ, এটা মনে করা। ফাহুয়া বাতিল, ফাহুয়া রদ্দুন, সেটাকে ছেড়ে দিবেন, সেটা অযোগ্য একটা কাজ। এরকম কিছু মানুষ আছে আমাদের সমাজে, যারা মনে করে যে আশুরার দিনে নির্দিষ্ট রঙের কাপড় পরিধান করাটা ইবাদত, সওয়াবের কাজ, এটা মনে করা। ফাহুয়া রদ্দুন, ফাহুয়া বিদআত। এই ছিল 6টি বিদআত। আমাদের সমাজে যদি মুহররম মাসকে কেন্দ্র করে, আশুরার দিনকে কেন্দ্র করে, মুহররম মাসের 10 তারিখকে কেন্দ্র করে এই 6টি বিদআত করে, আমার বিশ্বাস আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ বহন করেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। কারণ কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য জাহান্নাম থেকে যদি বেঁচে থাকতে চান, আজ থেকেই, এখন থেকে বিদআত ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। প্লিজ বুঝার চেষ্টা করবেন, আপনার শত্রু মনে করবেন না। এগুলো সহিহ হাদিসে এসেছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনারা সবাই কমেন্ট বক্সে আমিন লিখবেন। ইয়া আল্লাহ, যারা কথাগুলো শুনছে, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলি, আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করেন। প্রত্যেকের ঘর থেকে অশান্তি দূর করে দিন। ইয়া আল্লাহ, প্রত্যেকের হাজাতগুলো পূরণ করে দিন। ইয়া আল্লাহ, যারা ইনকাম করে ইনকামের মধ্যে বারাকা দান করুন। ইয়া রব্বুল আলামিন, আমরা অনেকেই আল্লাহ অসুস্থ, সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ, অনেকের ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, যারা গোপন রোগ আক্রান্ত, আল্লাহ গোপন রোগগুলো ভালো করে দিন। ইয়া রব্বুল আলামিন, ইয়া আসমানের মালিক আল্লাহ, যারা প্রচুর অভাবে পড়ে গেছে, অভাব দূর করে দিন। অশান্তিতে যারা আছে, অশান্তি দূর করে দিন। ইয়া আল্লাহ, আমাদের মা বাবা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতার হায়াত দান করুন। তারা দুর্বল হয়ে গেছে, আল্লাহ শক্তি দান করুন। আল্লাহ, আমাদের অনেক ভাই বোন, আত্মীয় স্বজন কবরে চলে গেছেন। ইয়া আল্লাহ, কবরে কোন অবস্থায় আছে আল্লাহ জানি না। ইয়া রব্বুল আলামিন, কবরের ভেতর শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ, কবরটাকে প্রশস্ত করে দিন। আল্লাহ, কবরের ভেতর জান্নাতুল ফিরদাউসের সাথে আল্লাহ একটা সম্পর্ক তৈরি করে দিন। আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করিয়ে দিন। ইয়া রব্বুল আলামিন, আমরা যারা দুনিয়াতে এখনো আছি, যখন মারা যাব কবরের যন্ত্রণা থেকে আল্লাহ কবরের কষ্ট থেকে হেফাজত করবেন। আল্লাহ, মৃত্যুটা সহজ করে দিন। আল্লাহ, কবরের ভেতরে ৩টি প্রশ্ন করা হবে, সেগুলো সহজ করে দিন। আমি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।